বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচে আম্পায়ারের বাজে সিদ্ধান্ত এবং আইসিসির আইন নিয়ে মুখ খুলেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সাইমন ডল এলবিডব্লিউর তাৎক্ষণিক সিদ্ধান্তকে সাংঘাতিক ভুল বলে মন্তব্য করেছেন, আর আইসিসিকে প্রয়োজনে আইন পরিবর্তনের কথা বলেছেন তামিম ইকবাল। ১৭তম ওভারে বার্কম্যানের বল মাহমুদুল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারিতে। বলটি উইকেটের বাইরে চলে যাচ্ছিল বলে মনে হলেও প্রোটিয়াদের আবেদনে আম্পায়ার দ্রুতই আঙুল তুলে দেন। পরে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি, তবে লেগ বাইয়ের ৪ রান থেকে বঞ্চিত হয় দল, আর এই ৪ রানেই হারে বাংলাদেশ। আইসিসির আইন অনুযায়ী আম্পায়ার আঙুল তোলা মাত্রই বলটি ডেড হয়ে গিয়েছিল। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডল ম্যাচ শেষে আম্পায়ারের সিদ্ধান্ত ও আইসিসির নিয়মকে নিয়ে তীব্র সমালোচনা করেন। এটি খুব বাজে একটি সিদ্ধান্ত ছিল, একটি সাংঘাতিক ভুল। আম্পায়ার একজন বন্দুকধারীর মতো দ্রুত তার আঙুল তুলে ফেলেন। লেগ বাইয়ের যে রান দেয়া হয়নি, ধরুন সেটা বিশ্বকাপের ফাইনালে হলো, আর একটি দল এরকম বাজে সিদ্ধান্তের জন্য হেরে গেল। নিয়মটি অবশ্যই সংশোধন করা উচিত। নাসাউ কাউন্টি ড্রপ ইন পিচে রান করাটা অনেক কঠিন। গত ম্যাচেই ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য হয়ে দাঁড়ায় মাত্র ৬ রান। সাউথ আফ্রিকাও তাদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের দেয়া ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো হিমশিম খেয়ে যায়। এরকম পিচে প্রত্যেকটি রান আর আইসিসির এই নিয়ম পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলেছেন টাইগার ক্রিকেটার তামিম ইকবালও। আমার মনে হয় আপনার কাছে যখন সময় আছে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারেন বল কোথায় গেল, সেটা কি বাউন্ডারি হলো নাকি হলো না। এরপর আপনি আপনার সিদ্ধান্ত জানান। এই ৪ রান বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারত। এটা এমন কিছু যেখানে আইসিসি গুরুত্বের সঙ্গে মনোযোগ দিতে পারে, কারণ এটা এমন কিছু নয় যে তাদের বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তামিমের সঙ্গে একমত প্রকাশ করেন সাউথ আফ্রিকার সাবেক পেসার মরনে মর্কেল ও সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরকারও। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।